আমরা বার্থডে পার্টি থেকে ফিরছিলাম রাস্তায়, তো ধস্তাধস্তিতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তারপরে মারতে শুরু করা কতজন মিলে আমার হাজব্যান্ডকে বিনা কারণে, কোনো কিছুই কারণ ছিল না। আমি ক্ষমা চাইছিলাম যে আমাদের ছেড়ে দিন, আমার হাজব্যান্ড কিছু করেনি, ইনফ্যাক্ট আবার বাচ্চাও ছিল, বাচ্চাও জোর হাত করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি, ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওরা এমন ফেরত আসতে, ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে, বলছে যে यहाँ पे मार के गिरा देंगे, क्या करोगे तुम लोग, মানে এমনভাবে ফেরত কোনোদিনও দেখিনি যে এইভাবে গুন্ডাগর্দি ওপেনলিভাবে একটা মানুষকে মেরে দিল। তার সাথে কোনো তো দুশ্মনী নেই, আমরা ফিরছিলাম। জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন এবং তখন বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে, ধাওয়া করে তাকে দেবদীপ চট্টোপাধ্যায়কে তার আবাসনের সামনে এসে বেধড়ক মারধর করা হয়। এবং যে সময় মারধর করা হচ্ছে সে সময় ওই আবাসনের নিরাপত্তা রক্ষীও ছিলেন। তার মুখে শুনুন কি ঘটেছিল। ডিউটিতে ছিলাম, আমরা ওখানে বসেছিলাম। প্রথমে ভদ্রমহিলা একা এলেন, উনি ওই দিক দিয়ে গেলেন, চলে গেলেন, আবাসন বলে গেলেন যে দাদা আসবে, গেটটা খুলে দিতে। আমরা খুলে দেবো। খানিকক্ষণ পরে একটা ছেলে মোটর সাইকেলে করে ওনার ছেলেকে নিয়ে এলো, ভিতর দিকে গেল, আবার মোটর সাইকেল করে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর অনেকক্ষণ কিছুর পরে কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো ছেলে, এক পাল ছেলে, আর ওকে সবাই হুড় করে এখানে এসেছে। আর আমরা তো 6 জন ছিলাম, এইসব তাগড়া ছেলে, আমরা ভয় পেয়ে গেছি। এবার গেটটা যখন খুলেছি তখন ছেলেটা হুড়ুম করে এসে পড়েছে, আর ওরা মারধর করেছে, ওরা মারধর করছিল। তো আর তারপরে তো ওরা পুলিশকে ফোন করলো, ওখানে একজন ছিলেন, উনি পুলিশকে ফোন করলেন, পুলিশ গাড়ি এলো, 2 জন পুলিশ ছিল, ওদের সামনে কথাবার্তা হলো, তারপরে ওরা ওদেরকে ছেড়ে দিল, ওরা চলে গেল যে ছেলেগুলো ছিল।